দেখো, তোমাদের আমি এবার ডেভ সি প্লাস প্লাসটা ডাউনলোড কী করে করতে হয় সেটা দেখাচ্ছি। টার্বো সি প্লাস প্লাসটা তোমরা দেখলে, এবার ডেভ সি প্লাস প্লাসটা দেখো। তার জন্য গুগল খুললাম, গুগলে গিয়ে ডেভ সি প্লাস প্লাস ডাউনলোড, এইটা লিখলেই তোমার অনেক অপশন চলে আসবে। না হলে যে ফর উইন্ডোজ উইন্ডোজ 11, ঠিক আছে, এটা পুরোটা লিখবে। অনেক সময় টাইপ করতে করতে অপশন আসে, সেখান থেকেও ক্লিক করে নিতে পারো। আমি এই অপশনটা ক্লিক করলাম, ডাউনলোড ফর উইন্ডোজ। তারপরে ফার্স্ট অপশনটা, অনেকগুলো অপশন আছে এখানে, যে কোনো অপশনে গিয়ে যে কোনো লিঙ্কে গিয়ে ক্লিক করলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। উইন্ডোজ 11-এর জন্য, তোমার যদি উইন্ডোজ 10 হয় তুমি তখন লিখবে ডেভ সি প্লাস প্লাস, তুমি তখন এখানে লিখবে ডেভ সি প্লাস প্লাস, এভাবে ডেভ সি প্লাস প্লাস ডাউনলোড ফর উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10, যার যেটা সেভাবে লিখবে। তারপরে অনেক লিঙ্ক দেবে, তারপরে এরকম নিচে অনেকগুলো রেজাল্ট লিঙ্ক আসবে, যে কোনো লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারো। আমি ফার্স্ট লিঙ্কটাই নিলাম, ডেভ সি প্লাস প্লাস ডাউনলোড। তারপর ওখানে গিয়ে দেখো ডাউনলোড ক্লিক করলাম, এই যে ডাউনলোড অপশনটা ক্লিক করলাম, দেখো এরকম লেখাটা আসছে 3, 2, 1, এভাবে। এবার ডাউনলোড স্টার্ট হলো। স্টার্ট হওয়ার পর ওপরের দিকে তাকাও, এইখানে একটা, এই যে এরকম এই জায়গাটায়, এই যে এই অ্যারোটা সঙ্গে সঙ্গে এসে যাবে, ডাউনলোড হচ্ছে তার মানে। এখানে ক্লিক করি আমি, এই যে ওয়ান ডাউনলোড ইন প্রোগ্রেস দেখছো লেখা, এখানে ক্লিক করে দেখো, এই যে ক্লিক করলে এরকম এই যে ইন প্রোগ্রেস হয়ে গেল। বেশিক্ষণ লাগে না, এক সেকেন্ড লাগে, কয়েক সেকেন্ড লাগে ডাউনলোড হতে। এই যে ডেভ সি প্লাস প্লাস 5.1 টিডিএম জিসিসি হচ্ছে কম্পাইলারটার নাম, ঠিক আছে, জিসিসি 4.2 4.9.2 কম্পাইলার ডাউনলোড। স্পেশালি এসব সফটওয়্যার তো কম্পাইলার ডাউনলোড করা। এই যে এইটা হচ্ছে লিঙ্ক, এটা ডাউনলোড হলো। এই যে ডাউনলোড হলো, এখানে এই লিঙ্কটায় এখনই তুমি ক্লিক করে স্টার্ট করে দিতে পারো ডাউনলোড। আর এই লিঙ্কটা এইখানে দেখানো ছাড়াও তুমি ডাউনলোড ফোল্ডারে গিয়েও এই লিঙ্কটা চলে যাবে, ঠিক আছে। আমি একটু মিনিমাইজ করে দেখাচ্ছি এই লিঙ্কটা কোথায় ডাউনলোড চলে গেল। ডাউনলোড ফোল্ডারে আমি ফাইল ফোল্ডারে গিয়ে আমি এখান থেকে ক্লিক করলাম, ফোল্ডারে ঢুকলাম, ফাইল ফোল্ডারে, ফাইল এক্সপ্লোরারে ঢুকলাম, ঢুকে ডাউনলোডে গেলাম, ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এই যে ওখানে যেরকম এসছে এখানেও এসছে অপশনটা। এই যে অপশনটা ডাউনলোড করার পর ওখানে অ্যারোতে গিয়েও, আমি ওই সাইটে গিয়েও এই যে এসে গেল ডাউনলোড ফোল্ডারের মধ্যে অটোমেটিক্যালি, তোমাকে বলেছি এই যে লিঙ্কটা এসে গেল। এইখানেও থেকেও ক্লিক করে ডাউনলোড করতে পারো, বা আমার অরিজিনাল অপশানে গিয়ে এইখান থেকে ক্লিক করেও তুমি ডাউনলোড করতে পারো। তোমরা এখান থেকে ক্লিক করে যেটা খুশি, আমি ডাউনলোড ফোল্ডার থেকেও করতে পারতাম, আমি এখান থেকেই করে দিচ্ছি, যেহেতু এই যে একই, এই সেম জিনিসটা ডাউনলোড ফোল্ডারও পাবে। আমি যাই হোক, তুমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করা, এখানে ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেল, ঠিক আছে। ইয়েস ক্লিক করব। ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ ফ্রম অ্যান আননোন পাবলিশার টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস? ইয়েস। এইটা পারমিশন না নিলে তোমাকে ইনস্টল করতে দেবে না। ইয়েস করলাম, ঠিক আছে। এই দেখো আমি এটাকে মিনিমাইজ করে দেখছি, দেখতে তোমার সব মিনিমাইজ করে দিচ্ছে। এই যে প্রিপারেশন নিল, করার পর ওকে, কোন ল্যাঙ্গুয়েজে ডাউনলোড হবে, ওকে। তারপরে পরপর তুমি নেক্সট আই এগ্রি ক্লিক করবে। টার্বো সি প্লাস প্লাসের মতোই অনেকটা, বেশিরভাগটাই পুরো সেম টু সেম একই জিনিস। নেক্সট, কোন 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 স্পেসে গিয়ে, কোন পাতে গিয়ে ডাউনলোড হবে, তোমার সফটওয়্যারটা ডেভ সি প্লাস প্লাসটা কোথায় স্টোর হবে, ইনস্টল হয়ে সি ড্রাইভের আন্ডারে প্রোগ্রাম ফাইলস 86 প্রোগ্রাম ফাইলস x86 এর মধ্যে ডেভ সি প্লাস প্লাস ফোল্ডারে ডাউনলোড হবে। তার মানে ডাউনলোড হওয়ার পর যেই ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হবে, সি ড্রাইভের মধ্যে প্রোগ্রাম ফাইলস x86 এর ভেতরে ডেভ সি প্লাস প্লাস বলে একটা ফোল্ডার তৈরি হবে, তার মানে ইনস্টলেশন হলো, ঠিক আছে। এই পাথটা অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে, এই পাথটা হবে ইনস্টলেশন করার জায়গা, যেখানে ইনস্টলেশন করতে হবে। তাহলে ইনস্টল ক্লিক করি, তাহলে আমার এই পাথটার মধ্যে গিয়ে ফোল্ডার তৈরি করে ইনস্টল হয়ে যাবে। সি এর মধ্যে সি ড্রাইভের আন্ডারে প্রোগ্রাম সি প্লাস প্লাস, প্রোগ্রাম সি ড্রাইভের মধ্যে আন্ডারে
প্রোগ্রাম ফাইলস x86 তার আন্ডারে ডেভ সি প্লাস প্লাস, এরকম একটা ফোল্ডার তৈরি হবে গিয়ে, ঠিক আছে? তার মানে ইনস্টলেশন স্টার্ট হবে, ইনস্টলেশন কমপ্লিট হবে। তাহলে ইনস্টলেশন ক্লিক করি, ইনস্টল ক্লিক করলে এই ইনস্টলেশন শুরু হলো। নাও দ্য ইনস্টলেশন প্রসেস হ্যাজ স্টার্টেড। It will take just few minutes, few seconds rather. Yeah, it's finished, completed. Now click on finish. Run dev c plus run dev c plus plus, এটাকে এটাকে তুমি টিক দিয়ে রাখো, তাহলে রান এখান থেকে রান করে নেবে। আর এখান থেকে যদি টিক না দেওয়া থাকে তাহলে রান তোমাকে ক্লিক করে করে নিতে হবে। এখানে টিক, এই অপশনটা টিক দেওয়া মানে অটোমেটিক্যালি এখনই ডেভ সি প্রসেস শুরু হয়ে যাবে। তুমি যদি না চাও এক্ষুনি শুরু করতে ডেভ সি প্রসেসটা খুলতে, সফটওয়্যারটা চালাতে, তাহলে টিকটা উঠিয়ে দেবে। আর যদি বলো না ইনস্টল করার পর এক্ষুনি চালিয়ে দাও, সফটওয়্যারটা চালিয়ে শুরু করে দাও, তাহলে টিক দিয়ে দেবে, ঠিক আছে? আমি টিক দিয়েই দিচ্ছি, তোমরা না দিতে পারো। ফিনিশ ক্লিক করলাম, দ্যাটস অল। সফটওয়্যার ইনস্টল, এই যে শুরু স্টার্ট হয়ে গেল। আমি যেহেতু টিক দিয়েছি সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিল, ঠিক আছে? তাহলে সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেল। ক্লিক করলাম, বন্ধ করে দিলাম। কী করে প্রোগ্রাম করতে হয় পরে ডেমনস্ট্রেশন দেবো। আর এইখানে একটা লিঙ্ক চলে আসবে তখন, যে ডেভ সি প্লাস প্লাস ইনস্টল হয়ে যাবে, ডেস্কটপের মধ্যে একটা শর্টকাট তৈরি হয়ে যাবে, এটাকে বলে শর্টকাট তৈরি। এই শর্টকাটটা সবসময় ক্লিক করে তুমি সফটওয়্যারটা ওপেন করে দেবে। যখনই সফটওয়্যারটা বসে কাজ করবে, তুমি এই ডেস্কটপের মধ্যে এই শর্টকাটে ঢুকে এই শর্টকাটটার উপরে শর্টকাটের উপরে ক্লিক করলে সফটওয়্যারটা খুলে যাবে। এরকম যে ডবল ক্লিক করলাম, দেখো খুলে গেল, ঠিক আছে? কাজ করে প্রোগ্রাম লিখে রান করে আবার বন্ধ করে দেবে। এবার দেখো, আমি বলেছিলাম যে তোমার সি ড্রাইভের ভেতরে প্রোগ্রাম ফাইলস x86 তার আন্ডারে ডেভ সি প্লাস প্লাস ফোল্ডার তৈরি হবে, সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি ঢুকলাম, সি ড্রাইভে যাব। সি ড্রাইভটা কোথায়? দিস, এই যে দিস পিসি ক্লিক করলে তোমার সব ড্রাইভগুলো দেখাবে, কী কী ড্রাইভ তোমার, কী কী ভাগ আছে, তোমার কটা ড্রাইভে তোমার হার্ড ডিস্ক ভাগ করা আছে। সি ড্রাইভে ঢুকবো। আমি কি বলেছিলাম আমার ইনস্টলেশন পার্টটা কী ছিল? সি ড্রাইভের আন্ডারে প্রোগ্রাম ফাইলস আছে, প্রোগ্রাম ফাইলস x86 আছে। তাহলে আমার কি দেখাচ্ছিল এখানে পার্টটা? সি ড্রাইভের আন্ডারে সি অবলিক প্রোগ্রাম ফাইলস x86, ঠিক আছে? তাতে ক্লিক করি। তার আন্ডারে কি ফোল্ডার তৈরি হবে? ডেভ সি প্লাস প্লাস। এই দেখো ফোল্ডার তৈরি হয়ে গেছে, তার মানে ইনস্টলেশন কমপ্লিট। আমার যা কিছু প্রোগ্রাম ডেভ সি প্লাস প্লাসে গিয়ে সেভ হবে। ডেভ সি প্লাস প্লাসে গিয়ে কোথায় সেভ হবে? ওখানেও নিশ্চয়ই একটা তোমার ওই বিন বলে একটা ফোল্ডার নিশ্চয়ই সাব ফোল্ডার থাকবে, এই যে সব বিনের ভেতর গিয়ে সেভ হবে। এই যে তুমি যা যা প্রোগ্রাম করবে ডেভ সি প্লাস প্লাসের, সি প্লাস প্লাসের প্রোগ্রাম, এই ডেভ সি প্লাস প্লাসের ভেতরে একটা বিন আছে, যেমন টার্বো সি প্লাস প্লাসের ভেতরে বিন আছে। তবে একটা জিনিস খেয়াল করবে, টার্বো সি প্লাস প্লাসের বিন সাব ডাইরেক্টরি যেটা ক্যাপিটাল লেটারে লেখা আছে BIN, আর টার্বো সি প্লাস প্লাসের ডেভ সি প্লাস প্লাসের যে বিন ডাইরেক্টরিটা আছে, সাব ডাইরেক্টরি, সাব ফোল্ডারটা, সেটা স্মলে লেখা আছে BIN এই সফটওয়্যারের মধ্যে, ঠিক আছে? তাহলে বিনের ভেতরে সব তোমাকে এখানেও বিনের ভেতর ঢুকে সব স্টোর করতে হবে। যা সফটওয়্যার লিখবে এখানে স্টোর করা হয়ে যাবে। আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই বিনের মধ্যে অথবা টার্বো সি প্লাস প্লাসের বিনেও সেভ করতে পারো ডেভ সি প্লাস প্লাসের প্রোগ্রাম, কারণ দুটোই সি প্লাস প্লাসের কোনো অসুবিধা হয় না। টার্বো সি প্লাস প্লাস আর ডেভ সি প্লাস প্লাসে প্রোগ্রাম করলে তুমি টার্বো সি প্লাস প্লাসের বিনে সেভ করলেও প্রোগ্রামটা ডবল ক্লিক করে চালাতে পারবে ডেভ সি প্লাস প্লাসে, আর ডেভ সি প্লাস প্লাসের বিনে সেভ করে তো চালাতেই পারবে, ঠিক আছে? দুটো বিন থেকেই টার্বো সি প্লাস প্লাস চলবে, এই সরি সি এর প্রোগ্রাম চলবে। তুমি টার্বো সি প্লাস প্লাসের বিনে সেভ করেও ডেভ সি প্লাস প্লাস চালাতে পারো প্রোগ্রাম, সি প্রোগ্রাম ডেভ সি প্লাস প্লাসে চালাতে পারো, বা ডেভ সি প্লাস প্লাসের ফোল্ডারের ভেতরে বিনের মধ্যে ডাইরেক্টলি স্টোর করেও ডেভ সি প্লাস প্লাসের সি প্রোগ্রামটা চালাতে পারো, ঠিক আছে? আলটিমেটলি ডেভ সি প্লাস প্লাস ফোল্ডারের ভেতর বিন ডাইরেক্টরিতে ডেভ সি প্লাস প্লাসের মধ্যে যে সি প্রোগ্রামগুলো লিখবে সেগুলো সেভ হবে, আর টার্বো সি প্লাস প্লাসের বিন ডাইরেক্টরিতে টার্বো সি প্লাস প্লাসে যে প্রোগ্রামগুলি লিখেছিলে সেগুলো সেভ হয়েছিল, ঠিক আছে? এবার ডেভ সি প্লাস প্লাসের বিন ডাইরেক্টরিটা কোথায় থেকে আনলাম বুঝে গেলে, প্রোগ্রাম ফাইলসের ভেতর ডেভ সিপিপি
এই যে ব্যাকে যাও, দেখে নিলাম কিসের মধ্যে, এই যে তার মানে ডেভ সিপিপি বলে একটা ফোল্ডার তৈরি হবে, এটাই ডেভ সি প্লাস প্লাসের ইনস্টলেশন প্রসেস। এটা দেখা মানে কম্পিউটারের কাছে ইনস্টলেশন। এবার ফুল এই ডেভ সি প্লাস প্লাসের যা তুমি সি প্রোগ্রাম লিখবে সেগুলো কোথায় সেভ হবে, এই যে সফটওয়্যার ডেভ সিপিপি তার ফোল্ডারের ভেতর গিয়ে তুমি খোঁজো কোথায় বিন আছে। বিনটা সম্ভবত এখানে খুঁজে খুঁজে দেখে নেবে। আমি এইটার ভেতর পেয়েছি মিন GW64, এটার ভেতর দেখো বিন। এই বিনে ক্লিক করে তোমার ফাইলগুলো ডেভসি প্রসেসের যে সি প্রোগ্রাম লিখবে সেই প্রোগ্রামগুলো এখানে সেভ করে রাখবে ডট সি বলে একটা ফাইল নেম দিয়ে, ঠিক আছে? ঠিক টার্বোসি প্লাস প্লাসের মতো। টার্বোসি প্লাস প্লাসে যেমন বিনে গিয়ে সেভ করেছিলে, এখানেও বিনে এসেই প্রোগ্রামগুলো ডেভসি প্লাস প্লাসে যা লিখবে সেভ করবে, ঠিক আছে? তাহলে বুঝে গেলে ডেভসি প্লাস প্লাসে কী করে ইনস্টল করতে হয়। তাহলে এটা দেখা হয়ে গেল, এবার আমি ক্লোজ করে দিচ্ছি। তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আমি জেনারেলি এই সি, যারা প্রথম সি প্রোগ্রাম শিখছো, যারা প্রোগ্রাম কোডিং ফার্স্ট টাইম শিখছো, যারা বিগিনার্স, তারা সবাই সি ল্যাঙ্গুয়েজটা শিখলে প্রোগ্রামিং কোডিং কি করে করতে হয় তোমরা একটা আইডিয়া গেন করে নেবে। তো সি প্রোগ্রামিং যারা বিগিনার্স লেভেলে আছো, তারা জেনারেলি সি টার্বো সি প্লাস প্লাস দিয়ে করা হয়, সেই জন্য টার্বো সি প্লাস প্লাস দিয়ে প্রোগ্রামটা করাচ্ছি। সব সি প্রোগ্রাম আমি করাবো। তাছাড়া আরেকটা ডেভ সি প্লাস প্লাস বলে সফটওয়্যার হয়, অনেক ধরনের সি কম্পাইলার বা সফটওয়্যার বাজারে আছে, মার্কেটে অ্যাভেলেবেল আছে। তোমরা যে কোনো, আমরা জেনারেলি টার্বো সি প্লাস প্লাসটা সফটওয়্যারটা দিয়ে ইউজ করি ফার্স্ট টাইম যখন আমরা ইউজ করছি। কিন্তু ওটা ডেভ সি প্লাস প্লাস একটা সফটওয়্যার আছে, ওটা এই টার্বো সি প্লাস প্লাসের থেকেও বেশি ইউজার ফ্রেন্ডলি। কিন্তু আমরা স্টার্টিংয়ে যারা বিগিনার্স, আমরা টার্বো সি প্লাস প্লাসটাই ফার্স্ট টাইম ইউজ করে থাকি জেনারেলি। আরেকটা দেখিয়ে দিচ্ছি ডেভ সি প্লাস প্লাসটা, অনেক আরও আছে। হ্যাঁ, কোড ব্লগার আছে, অনেক ধরনের প্রচুর সফটওয়্যার আছে। তোমরা যত নিজেরা করবে আরও বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করে তাতেও সি প্রোগ্রাম করে দেখতে পারো। কিন্তু ডেভ সি প্লাস প্লাসটা আমি আমি স্টোর করে রেখেছি। ডেভ সি প্লাস প্লাসটা একটু আমি হিন্টস দিয়ে দিচ্ছি। ডেভ সি প্লাস প্লাস হচ্ছে, আমি ওপেন করলাম ডেভ সি প্লাস প্লাসটাকে, আমরা আগেও দেখিয়েছি কি করে। আমি ডাউনলোড করলাম, করে ইনস্টল করলাম ডেভ সি প্লাস প্লাসটা, ইনস্টল করে ডেস্কটপে একটা শর্টকাট করে ডেভ সি প্লাস প্লাসটাকে ওপেন করলাম। করে সাপোজ ধরো আমি যা সি প্রোগ্রামগুলো এতক্ষণ টার্বো সি প্লাস প্লাসে করেছি, সব কটা সি প্রোগ্রাম ডেভ সি প্লাস প্লাসে ডাইরেক্ট টাইপ করে আমি করতে পারতাম, রান করতে পারতাম। ফাইলে চলে যেতাম, সেক্ষেত্রে ফাইল, তারপর হচ্ছে গিয়ে নিউ, নিউতে গিয়ে সোর্স ফাইল, এখানে গিয়ে হ্যাশিং, এই নিউতে গিয়ে ফাইল গিয়ে নিউ সোর্স ফাইল। এবার এখানে গিয়ে আমি হ্যাশ ইনক্লুড, ঠিক টার্বো সি প্লাস প্লাসের মধ্যে বাকি সব এক, হ্যাশ ইনক্লুড, যেটা stdio ডট এইচ, হ্যাশ ইনক্লুড stdio ভয়েড মেইন, ভয়েড মেইন, ভয়েড মেইন, প্রিন্টএফ। সাপোজ প্রিন্টএফ একটা যে কোনো লাইন প্রিন্ট করছি, সি এখানে সি প্রোগ্রাম, সাপোজ আমি এই লাইনটা প্রিন্ট করছি, এটা কিন্তু অন্য সফটওয়্যার আমি করছি, ঠিক আছে? তার মানে আমি সি প্রোগ্রাম প্রিন্ট, সেম তোমরা ওই সফটওয়্যার ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো। এটা একটু ইউজার ফ্রেন্ডলি, অনেক কিছুই অটোমেটিক সিস্টেমে এখানে দিয়ে দেয়। তাহলে আমি এটা প্রিন্ট করে দিলাম। আরেকটা জিনিস খেয়াল করবে, ওখানে যেমন সিএলআর এসসিআর, টার্বো সি প্লাস প্লাসে সিএলআর এসসিআর স্ক্রিন ক্লিয়ার করার জন্য লিখতে হয়, আর গেট সিএচ হচ্ছে গিয়ে আবার তোমার ওই কোডিং স্ক্রিনে ফিরে আসার জন্য গেট সিএচ লিখতে হয়, এখানে লিখতে হয় না। অনেকটা ইজি, ইউজার ফ্রেন্ডলি। এখানে সিএলআর এসসিআর বা গেট সিএচ না লিখলেও
এখানে লিখতে হয় না, অটোমেটিক ওটা করে নেয়, না লিখেই করে নেয়। আমার লাইন লেখা হয়ে গেল সি। এবার আমি কম্পাইল করবো, এই যে এখানে কম্পাইলে কম্পাইলে ক্লিক করে দেবো। যেই কম্পাইলে ক্লিক করব আমাকে আমাকে সেভ করতে বলবে, আমি সেভ করে দিলাম। সাপোজ DEV1, ঠিক আছে, .c আমি সেভ করে দিলাম বিন ডাইরেক্টরিতে। আরেকটা জিনিস খেয়াল করো, আমি যখন এটা আমি যখন এটা লিখছি প্রোগ্রাম, আমি যখন টার্বোসি প্লাস প্লাস একবার টার্বোসি প্লাস প্লাস যখন আমি সেভ করে রেখেছি, ইনস্টল করেছি, আর ডেভ সি প্লাস প্লাস সঙ্গে সঙ্গে ইনস্টল করলাম, দুটো সফটওয়্যারই আমার কম্পিউটারে যদি থাকে, আমি টার্বোসি প্লাস প্লাসের বিন ফোল্ডারে গিয়ে যেখানে সি প্রোগ্রামগুলি স্টোর করে আমরা টার্বোসি প্লাস প্লাসে কাজ করি, সেই একই প্রোগ্রাম ওই বিন ফোল্ডারে এখান থেকেও সেভ করে বিন ফোল্ডারেই রাখতে পারো। মানে একই ফোল্ডার থেকে টার্বোসি প্লাস প্লাস এবং ডেভসি প্লাস প্লাস দুটোতেই প্রোগ্রামটা চালানো যায়। আমি বিন ফোল্ডারের মধ্যে এই ফাইলটা সেভ হলো, এই যে ফাইলটা আমি সেভ করলাম এইখানে লিখে, এই ফাইলটা তুমি টার্বোসি প্লাস প্লাসে গিয়েও ওই একই ফাইলটা তুমি দেখতে পাবে বিন ফোল্ডারে, একই জায়গায় স্টোর হয়েছে। ওখান থেকে এই এই সফটওয়্যারও চালাতে পারো, আবার টার্বোসি প্লাস প্লাসও একই সফটওয়্যার চালাতে পারো। তবে হ্যাঁ, টার্বোসি প্লাস প্লাস যখন টার্বোসি প্লাস প্লাসে করবে তখন এটার সঙ্গে গেট সিএচ আর সিএল আর এসসিআর নিজে টাইপ করে নিতে হবে। এখানে যেমন একটু আপডেটেড, এখানে এগুলো টাইপ করতে হয় না, অটোমেটিক কাজ করে না লিখলে। এটা এটা একটু ইউজার ফ্রেন্ডলি। ঠিক আছে, আমি সেভ করলাম। এবার আমি কম্পাইল করলাম। কম্পাইলে ক্লিক করার পর দেখো এখানে কম্পাইলেশনের নিচে জিস্ট দেখায়, কম্পাইলেশন রেজাল্ট দেখায়, কোনো এরর আছে কিনা, কটা লাইন, এখানে কটা লাইন তোমার ফাইলে কোথায় সেভ হয়েছে, ফাইলটা তোমার কোথায় সেভ হয়েছে, সি ড্রাইভে টার্বোসি প্লাস প্লাস দেখো, টার্বোসি প্লাস প্লাসের মধ্যে বাই ডিফল্ট সেভ হয়ে গেছে ডিস্ক, তার মধ্যে টার্বোসি থ্রি বিন বিন ফোল্ডারে, টার্বোসি থ্রির আন্ডারে। টার্বোসি থ্রি সফটওয়্যার যদি ইনস্টল থাকে আর ডিএফসি প্লাস প্লাস একসঙ্গে একটা কম্পিউটারে, তাহলে টার্বোসি প্লাস প্লাস টার্বোসি ফোল্ডারের ভেতর বিন ডাইরেক্টরিতে গিয়ে সেভ করলে দুটো সফটওয়্যারই ফাইলটা রান করবে। তুমি বিন ডাইরেক্টরিতে সেভ করলে টার্বোসি প্লাস প্লাসও রান করাতে পারো, ডেভসি প্লাস প্লাসও রান করতে পারো, যে dev1.exe। ঠিক আছে, কম্পাইলেশন চেক করার জন্য কতটুকু টাইম নিয়েছে, 1 মিনিট এত সেকেন্ড। তারপর হচ্ছে কি কতটা জায়গা নিয়েছে প্রোগ্রামটা, সব ডিটেলসটা দেখিয়ে দিল, এর কোনো এরার নেই, ওয়ার্নিং নেই। ওই সফটওয়্যার থেকে এটা একটু অন্য ধরনের, আউটপুটটা স্ক্রিনটা একটু অন্য ধরনের, ইউজার ফ্রেন্ডলি। ঠিক আছে, এবার কম্পাইল হওয়ার পর এবার রান করবো, এটা রান। এই যে স্ক্রিনে দেখাচ্ছে সি প্রোগ্রামটা প্রিন্ট হয়ে দেখালো টার্বোসি প্লাস প্লাস। আর এখানে দেখাচ্ছি কি এক্সিকিউট হতে কতক্ষণ টাইম লেগেছে, এত সেকেন্ড, 0.0838 সেকেন্ড সময় নিয়েছে। এখানে এনে এই যে কোনো কি প্রেস করলে আবার আমরা স্ক্রিনে ফিরে চলে আসবো। এখানে গেট সিএ সিএলআর এসসিআর এসব লাগাতে হয় না। ঠিক আছে, তাহলে ডেফসি প্লাস প্লাসে খুলেও তোমরা ফাইলে গিয়ে কি দেখালাম, ফাইলে গিয়ে নিউ গিয়ে সোর্স ফাইল করে এক একটা প্রোগ্রাম তোমরা এখানে লিখে রান করতে পারো, সেভ করবে একই টার্বোসি প্লাস প্লাসে টার্বোসি থ্রি বিন ডাইরেক্টরিতে সাব ডাইরেক্টরিতে, এখানে লিখো তুমি টাইপ করে দুটো সফটওয়্যারই চালাতে পারো একই বিন ডাইরেক্টরিতে সেভ করে। সোর্স ফাইলে গিয়ে গেলেই একটা করে স্ক্রিন দেবে, এখানে টাইপ করবে, ফাইলটা সেভ করবে বিন ডাইরেক্টরিতে, কম্পাইল করবে, রান করবে, ভুল থাকলে ঠিক করবে। এখানে অনেক কিছুই তোমাকে লিখতে সাহায্য করবে তাড়াতাড়ি, এখানে অনেক কিছু তোমাকে হিন্টস দেখাবে, অনেক ইউজার ফ্রেন্ডলি, তোমাকে হেল্পফুল, তোমাকে অনেক এখানে অ্যাসিস্ট্যান্স করবে। ঠিক আছে, তুমি অনেক ইজিলি কোডটা টাইপ করতে পারবে, এটা একটু ইজি ওই সফটওয়্যার থেকে। ঠিক আছে, কিন্তু স্টার্টিংয়ে যারা করবে সি প্রোগ্রাম, যারা ফার্স্ট টাইম শুরু করছো, তারা টার্বোসি থ্রিতে একবার ওখানে ইউজ টু হয়ে গিয়ে এই সফটওয়্যারটা ইউজ করলে ভালো, বা এটা তো ডাইরেক্টলি কোড ডাইরেক্ট করতে পারে। ঠিক আছে, এটা তোমাদের ব্যাপার, দুটো সফটওয়্যারই আছে। ক্লোজ করে দিলাম, এটা দেখিয়ে দিলাম টার্বোসি থ্রিতে কিভাবে হয়, এই সরি ডেভসি প্লাস প্লাস। একটা জিনিস দেখো, ডেভসি প্লাস প্লাসটা আমি ক্লোজ করে দিলাম প্রোগ্রামটা রান করে। এবার আমি একটা জিনিস দেখাচ্ছি, ফোল্ডার ওপেন করে ফাইল ফাইল ফোল্ডারে ঢুকে গেলাম, গিয়ে এই যে বিন ডাইরেক্টরিতে টার্বোসি প্লাস প্লাসের বিন ডাইরেক্টরি খুললাম, এই যে এক্ষুনি প্রোগ্রামটা ডেভসি প্লাস প্লাসে করলাম, সেই প্রোগ্রামটা বিন ডাইরেক্টরিতে সেভ হয়েছে। এই দেখো সোর্স ফাইলটা দেখো, dev1
বিন্ডার কোথায় সেভ হয়েছে, সেভটা কোথায় হয়েছে, উইন্ডোজ উইন্ডোজ সি, টার্বো সি প্লাস প্লাস, তার আন্ডারে টার্বো ডিক্স, তারপর টার্বো সি থ্রি বিন ডাইরেক্টরিতে। এই টার্বো সি থ্রি সফটওয়্যারের বিন ডাইরেক্টরিতেই ডেভ ওয়ান সেভ হয়েছে। এখানে এই ডেভ ওয়ানটা এখানে সেভ হলে ডেভ সি প্লাস প্লাসও চালাতে পারবে প্রোগ্রামটা, সোর্স ফাইল সি সোর্স ফাইলটা, আবার টার্বো সি প্লাস প্লাসও চালাতে পারবে। ডেভ ওয়ানে ক্লিক করছি, দেখো ডেভ টার্বো সি ডেভ সি প্লাস প্লাসে ডাইরেক্ট চলে গেল প্রোগ্রাম, ডেভ সি প্লাস প্লাস সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। তার মানে টার্বো সি প্লাস প্লাস আর ডেভ প্লাস ডেভ ডেভ সি প্লাস প্লাস দুটো সেম কাইন্ড অফ সফটওয়্যার, একই ফোল্ডারে স্টোর করে প্রোগ্রামটা সেভ করে দু জায়গায় চালানো যায়। ঠিক আছে, এবার আমি এটা দেখাচ্ছি, এটা ক্লোজ করে দিলাম। এবার দেখো ডেভ ওয়ানটা টার্বো সি থ্রিতে ওপেন হলো। এবার টার্বো সি প্লাস প্লাস সফটওয়্যারটার মধ্যে ঢুকেও তুমি একই ডেভ সি প্লাস প্লাসে দেখো আমি টাইপ করেছি, রান করেছি, সেভ হলো কোথায়, টার্বো সি থ্রি সফটওয়্যারের বিন ফোল্ডারে। ওখানে গিয়ে ডবল ক্লিক করলে ডেভ সি প্লাস প্লাসে গিয়ে প্রোগ্রামটা খুলে যাচ্ছে। আবার তুমি টার্বো সি প্লাস প্লাসও প্রোগ্রামটা ওপেন করতে পারো, একই জায়গায় এখানেও করতে পারো, দু জায়গাতেই রান করতে পারো। ডেভ সি প্লাস প্লাসে সেভ করলে ক্লোজ অল, ডেভ সি প্লাস প্লাসে সেভ করলে দুটো সফটওয়্যারই রান করে যায় প্রোগ্রামটা, মানে একই জায়গায় স্টোর হচ্ছে বিন ডাইরেক্টরিতে। কার বিন ডাইরেক্টরিতে সেভ হচ্ছে, স্টোর হচ্ছে না, টার্বো সি থ্রি তার আন্ডারে বিন ডাইরেক্টরিতে স্টোর হচ্ছে। এই দেখো ডেভ ওয়ান, ডেভ ওয়ানটা করেছিলাম, এইটা আমি অ্যাকচুয়ালি টাইপ করেছিলাম ডেভ সি প্লাস প্লাস সফটওয়্যারে, কিন্তু সেভ হলো কোথায়, টার্বো সি থ্রি এই সফটওয়্যারের বিন ডাইরেক্টরিতে। নর্মাল যেমন আমরা অন্যান্য সি প্রোগ্রাম করি, চাই জন্য এখান থেকেও করতে পারবে এটাকে, এই প্রোগ্রামটা এখান থেকেও শো হবে এই সফটওয়্যার থেকেও। আবার ওখানে ওখানে ডবল ক্লিক করলে আবার ডেভ সি প্লাস প্লাসে গিয়েও প্রোগ্রামটা রান করবে, এখান থেকেও রান করবে, ডেভ সি প্লাস প্লাস থেকেও রান করবে, যেখানে খুশি তুমি টাইপ করতে পারো। আবার এখানে যে সব প্রোগ্রাম তুমি টাইপ করে ডাইরেক্ট আমরা এখানে করেছি, সেই সবকটা প্রোগ্রামই, যেমন আগের প্রোগ্রাম হচ্ছে সিএমডি ডট সি, তোমরা দেখে সিএমডি ডট সি একটা প্রোগ্রাম আছে সি, এখানে টাইপ করেও তোমরা ডেভ সি প্লাস প্লাসে ডাইরেক্ট খুলতে পারো। আবার ওখানে ডেভ সি প্লাস প্লাসে টাইপ করো, তোমরা টার্বো সি প্লাস প্লাসে ওপেন করে প্রোগ্রামটা রান করতে পারো, এই যে। কিন্তু এখানে দেখবে, এখানে রান করলে কি হয়, ওখানে যেমন সিএল আর এসসিএল লাগতো না, গেট সিএইচ লাগাতে লাগতো না, অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছ, ওটা ইনবিল্ট করা আছে ওখানে, অটোমেটিক দিতে হয় না, ওখানে এখানে দিতে হবে, দেখবে নালে ক্লিয়ারটা স্ক্রিন ক্লিয়ার হয়। এখানে কম্পাইল একই সিস্টেম, কিন্তু ওখানে ওখানে গেট সিএইচ বা এই যে রান করার পর তোমাকে উইন্ডোতে গিয়ে ঢুকে, যেহেতু আমি গেট সিএইচ দিইনি, গেট সিএইচ দিইনি বলে উইন্ডোতে ঢুকে ইউজার স্ক্রিনে গিয়ে আমাকে রেজাল্টটা দেখতে হবে, এই যে সি প্রোগ্রাম। ঠিক আছে, এটাই তফাৎ। এই সফটওয়্যারটার মধ্যে করলে গেট সিএস আর সিএল আর এসসিএল লাগাতে হবে, আর ডেভ সি প্লাস প্লাসে করলে এগুলো লাগাতে হয় না, অনেক ইজি হয়ে যায় জিনিসটা। ঠিক আছে, এটাও দেখিয়ে দিলাম। এখানে ফাইলটা থেকে বেরিয়ে আসছি, অল টেক্সট করে বা কুইটে ক্লিক। এবার দেখো এটা এখানে করলাম। আবার আমি যদি আমার যে কোনো সি প্রোগ্রাম যেটা ওই ওই সফটওয়্যারে করেছি আগে, এখানে ডবল ক্লিক করলে অলওয়েজ ডেভ সি প্লাস প্লাসে খুলে যাবে, সেখানে গিয়েও রান করতে পারো, টার্বো সি প্লাস প্লাসও রান করতে পারো, যেটা খুশি। দুটো সফটওয়্যার যদি তোমরা ইনস্টল করো একটা কম্পিউটারে, দুটোর বেনিফিট তোমরা পাবে, একটা সফটওয়্যার একটা প্রোগ্রাম লিখে দু জায়গাতেই রান করতে পারো, কারণ ও সেভ হচ্ছে গিয়ে টার্বো সি প্লাস প্লাসের বিন ডাইরেক্টরিতে, এখান থেকে দুটো সফটওয়্যারই চালানো যায়। ওকে।